ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তিনটি সরকারি চাকরির নতুন নোটিফিকেশন বের হয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এর মধ্যে একটি ত্রিপুরা সরকারের চাকরি এবং অপর দুটি কেন্দ্রীয় সরকারের চাকরি। যদিও ত্রিপুরার জন্য তিনোটা চাকরির ক্ষেত্রে ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি বা শূন্যপদ রয়েছে। যদি তুমি 8 পাস 10 পাস গ্রাজুয়েশন যোগ্যতা তোমার হয়ে থাকে তাহলে এই তিনটি চাকরির মধ্যে তোমার শূন্যপদ রয়েছে, তুমি আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে কিভাবে তুমি আবেদন করবে, এইজ কত লাগবে, তোমার পার্টিকুলার কোয়ালিফিকেশন কত লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে কিনা, কিভাবে তুমি সিলেকশন পেতে পারো, সবকিছু ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এটা আবারও আমরা দায়িত্ব নিচ্ছি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, টিপিএসসি সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর অফ এক্সিস, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি নোটগুলোর এবং ফুল টপিক ওয়াইজ সিলেবাস কমপ্লিট রয়েছে। যদি তোমরা নিয়ে পড়তে হয় অবশ্যই যোগাযোগ করবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো ডিটেলস তোমাদের সামনে একটি একটি করে তিনোটা নোটিফিকেশন আমি তুলে ধরছি। প্রথম যে নোটিফিকেশনটা এসেছে সেটা এসেছে ইন্ডিয়ান পোস্টাল ব্যাংক, দ্যাট মিনস ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে, ইন্ডিয়ান পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক থেকে, যেখানে 51টি সার্কেলের জন্য এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। কি পোস্ট নিয়োগ করা হচ্ছে? এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অন কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, তবে তোমরা কন্ট্রাকচুয়াল বেসিস ঠিক আছে, সেগুলো এক বছর করে এগুলো এক্সটেনশন হতে থাকে। এগুলো চাকরি একবার পেলে এগুলো চাকরি যায় না, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে। কিন্তু স্যালারিও তোমার ভালো টাকা রয়েছে, 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। সুতরাং কন্ট্রাকচুয়াল বেসিসে হলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। চলো ত্রিপুরার জন্য কিন্তু এখানে আলাদা শূন্যপদ রয়েছে, ক্লিয়ার। চলো তোমাদেরকে আমি ডিটেলস বাকি সবকিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যার অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে যে রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন এই মাসেরই মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যা চলবে এই মাসেরই 21 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত চলবে। এই যে অফিসিয়াল লিঙ্কটা, অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে যদি তুমি মোবাইলে পারো নিজে অ্যাপ্লাই করে নিতে পারবে, না পারলে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে তুমি অ্যাপ্লাই সেরে নেবে, ঠিক আছে। ভিডিওর ডিসক্রিপশনে বলতে কোনটা? দেখো ভিডিওর নিচে মোর বলে একটি লেখা আছে না, এই লেখাতে ক্লিক করো, তারপরে তুমি সব কিছু বায়োডাটা এভরিথিং পেয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে তোমাদের এইজ কত হবে দেখো, নাম্বার অফ ভ্যাকেন্সি সর্বমোট 51টা রয়েছে, বাট ত্রিপুরার জন্য 3টা ভ্যাকেন্সি রয়েছে। ত্রিপুরার জন্য কয়টা? 3টা ভ্যাকেন্সি রয়েছে। এইজ লিমিট কত? 21 থেকে 35 বছর তোমাকে এইজ হলে তুমি আবেদন করতে পারবে, ক্লিয়ার। 21 থেকে 35 বছর, ওকে। চলো নেক্সট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভ্যাকেন্সি ডিটেলসটা। আমরা নর্থ ইস্টে চলে যাই। দেখো নর্থ ইস্টে যদি যাই আমরা, ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি দেখো তোমরা, নর্থ ইস্ট সার্কেলের মধ্যে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আমাদের 3টা ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য, ঠিক আছে। 3টা ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে, তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এই ধরনের জবে কিন্তু সকলে অ্যাপ্লাই করতে চায় না। যদি তুমি অ্যাপ্লাই করে নাও হয়তোবা তোমার লেগে যেতে পারে, তবে এখানে তোমাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আরেকটি প্লাস পয়েন্ট রয়েছে, কোনো লিখিত পরীক্ষা তোমাকে এখানে দিতে হবে না, ঠিক আছে। চলো তাহলে কিভাবে সিলেকশন হবে সবকিছু জানিয়ে দিচ্ছি, ওকে। চলো তারপরে তোমাদের এখানে এই কোয়ালিফিকেশন কি লাগছে দেখো। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, তুমি যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন হয়ে থাকলেই হবে। এবং সঙ্গে এখানে বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডোমিসাইল অফ দ্য স্টেট অফ অ্যাপ্লাইং ফর। তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট, ত্রিপুরাতেই অ্যাপ্লাই করেছো, ত্রিপুরারই বাসিন্দা, তোমাকে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে, হ্যাঁ। আচ্ছা চলো তারপরে তোমাদের এখানে রয়েছে পিরিয়ড অফ কন্ট্রাকচুয়াল। আমি প্রথমে বললাম প্রথমে 1 বছরের জন্য, সেটা পরবর্তী সময়ে তোমাদের এটা এক্সটেনশন হতে পারে, ঠিক আছে, হতে পারে না, হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত এক্সটেনশন হবে, এখানেই লেখা রয়েছে। সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন কিভাবে হবে। মেরিট উইল বি ড্রন ইন দ্য বেসিক পার্সেন্টেজ অফ দ্য অবটেনিং গ্রাজুয়েশন ফলোড বাই ইন্টারভিউ। তোমার যে গ্রাজুয়েশনের যে মার্ক রয়েছে সেই মার্ক অনুসারেই তোমার
মেরিট লিস্টের নাম আসবে, পরবর্তী সময়ে ওরা ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ তোমাদেরকে করাবে। বুঝতে পারছো? কোনো লিখিত পরীক্ষা তোমাকে এখানে দিতে হবে না। ওকে, চলো তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন যে তোমরা করবে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কত টাকা ফি লাগবে। SC ST PWD দের জন্য 150 টাকা ফি লাগবে, এবং অল আদার জেনারেল OBC যারা রয়েছে তোমাদের 750 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে, চলো এতটুকুই ছিল ইনফরমেশন। আশা করি তোমরা ইনফরমেশনটি কমপ্লিট পেয়েছো। এর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করে নেবে। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল পার মান্থ 30,000 টাকা করে দেওয়া হবে, মোটামুটি একটা ভালো স্যালারি রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট যে জবটা এসেছে সেটা ত্রিপুরা হাইকোর্ট থেকে এসেছে, ত্রিপুরা গভর্নমেন্ট জব, ত্রিপুরা হাইকোর্ট থেকে এসেছে, যেখানে বলা হয়েছে 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 3টি পোস্ট কি কি দেখো, 3টি পোস্ট হলো তোমাদের, প্রথম হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, একটি পোস্ট রয়েছে ইউআরদের জন্য, গ্রুপ সি নন গ্রাজুয়েটেড। ইউআরদের জন্য হলেও SC ST তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কেন ইউআর এর সব ভ্যাকেন্সিতে, শূন্য পদের ভ্যাকেন্সিতে রিজার্ভেশনে SC ST রা অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, চলো পে স্ট্রাকচার কত রয়েছে দেখো। রেগুলার স্কেল, রেগুলার চাকরি কিন্তু মনে রাখবে 57,000 থেকে 24,000 টাকা, সঙ্গে গ্রেড পে 2800 টাকা পেয়ে যাবে। এলিজিবিলিটি কি বলা হয়েছে, গ্রাজুয়েশন উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। গ্রাজুয়েশন সঙ্গে তোমার যদি লাইব্রেরি সায়েন্স থেকে ডিপ্লোমা বা ডিগ্রি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট কত বলা হয়েছে, এজ লিমিট 18 থেকে 40 বছর বলা হয়েছে। 2/4/2025 হিসাবে কাউন্ট করা হবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য ফি কত লাগবে তোমাদের, ইউআরদের জন্য 400 টাকা, SC ST দের জন্য লাগবে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি। সিলেকশন প্রসেস এখানে কিভাবে হবে দেখো, লিখিত পরীক্ষা তোমাদের 100 মার্কের লিখিত পরীক্ষা হবে, যার সিলেবাস রয়েছে কি, comprising of library science, general English, general knowledge and general aptitude followed by viva voice। 100 মার্কের এই সিলেবাসের উপরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, এবং 25 মার্কের তোমাদের ভাইবা হবে। লিখিত পরীক্ষা 1:10 অনুপাতে ডাকা হবে, মানে 10 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, একটি পোস্ট 1:10। ঠিক আছে, চলো পোস্ট বাড়তে পারে কমতে পারে, এখানে মেনশন রয়েছে। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেবে যাদের কোয়ালিফিকেশন রয়েছে। চলো নেক্সট যে পোস্টটা রয়েছে আমাদের, সেটা রয়েছে কুক। ঠিক আছে, পার্মানেন্ট পোস্ট মনে রাখবে, কুক একটি পোস্ট রয়েছে ইউআরদের জন্য, গ্রুপ ডি ক্যাটাগরির। কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্ট থেকে কুকিং এর জন্য মেবি 7টি না 10টি পোস্টের জন্য, যেটা অনলাইন, যেটার ইন্টারভিউ চলছে এখন, সেটা তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো। এটাও কিন্তু এখানে একটি পোস্ট একদম রেগুলার বেসিসে, 4,840 টাকা থেকে 13,000 টাকা বেসিক, 1,800 টাকা গ্রেড পে। কোয়ালিফিকেশন কি লাগবে, 8 পাস, শুধুমাত্র 8 পাস যোগ্যতা। এক্সপিরিয়েন্স ইন কুকিং, যে কোনো কুকিং এর একটি সার্টিফিকেট এক্সপিরিয়েন্স দিলে হবে। এবং বলা হয়েছে মাস্ট বি ফ্রি ফ্রম এনি কন্টিজিয়াস ডিজিজ, মানে কোনো ছোঁয়াছুঁয়ি রোগ এমন তোমার থাকলে হবে না কিন্তু। ঠিক আছে, একদম এগুলো থাকলে হবে না। ঠিক আছে, চলো বয়স 18 থেকে 40 বছর বলা হয়েছে 2/4/2025 হিসাবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য ইউআর 300 টাকা লাগবে, SC ST দের 150 টাকা লাগবে। সিলেকশন কিভাবে হবে, সিলেকশন হবে ক্যান্ডিডেট শ্যাল বি হ্যাভ টু অ্যাপিয়ার ইন সিলেকশন টেস্ট। সিলেকশন টেস্ট বলতে তোমাদের এখানে ভাইবা ভয়েসে হবে, ইন্টারভিউ হবে, কেন আগের কুকিংয়েও ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হচ্ছে। ঠিক আছে, চলো তারপরে রয়েছে প্রোগ্রামার। প্রোগ্রামারের জন্য একটি পোস্ট রয়েছে, গ্রুপ বি নন গ্রাজুয়েট। ইউআরদের জন্য পে স্ট্রাকচার 10,230 টাকা থেকে 34,800 টাকা, সঙ্গে 4600 টাকা গ্রেড পে। এলিজিবিলিটি ব্যাচেলারিং ইন ইঞ্জিনিয়ারিং অফ ইঞ্জিনিয়ারিং BE এনি ডিসিপ্লিন উইথ DCA অ্যান্ড 1 year এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার প্রোগ্রামিং, BE ইন কম্পিউটার সায়েন্স, BTech ইন কম্পিউটার সায়েন্স, MCA বা MSc ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনি AICTC অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, বয়স 18 থেকে 40 বছর বলা হয়েছে। ফি লাগবে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন করার জন্য, SC ST দের জন্য লাগবে 300 টাকা। এখানে তোমাদের সিলেকশন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, এবং লিখিত পরীক্ষার থেকে তোমাকে 1:10 অনুপাতে ডাকা হবে, ইন্টারভিউতে 10 জনকে ডাকা হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষার সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো তারপরে কিছু ইনস্ট্রাকশন রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা। হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই ডেট তো বলে দিলাম, যেটা 3/3/2025 থেকে, দ্যাট মিনস আজকে থেকে শুরু হচ্ছে, যেটা 2/4/2025, মানে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত এটা চলবে। বুঝতে পারছো, অ্যাপ্লাই করে নেবে। হ্যাঁ, অ্যাপ্লাই লিঙ্ক কোথায় পাবে, অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, আর এই যে নোটিফিকেশনগুলো, যেমন 3টা চাকরি আলোচনা করছি, 3টার নোটিফিকেশন আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। টেলিগ্রামে যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট তোমরা ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। চলো এই যে প্রোগ্রামার সিলেবাসটা দেখো, সিলেবাসটা হলো কি,
140 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। কত মার্কের? 140 মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ইংলিশ থাকছে 20 মার্ক, এপ্টিটিউড অ্যান্ড রিজনিং থাকছে 25 মার্ক, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তোমাদের 15 মার্ক। সর্বমোট পেপার 1-এ 60 মার্কের এক্সাম হচ্ছে এবং পেপার 2-তে তোমাদের 80 মার্কের এক্সাম হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে 80 মার্কের এক্সাম হচ্ছে প্রফেশনাল নলেজ, যেটা তোমার প্রোগ্রামার যে ডিগ্রির উপরে, প্রফেশনাল নলেজের উপরে 80 মার্কের থাকছে। যে সিলেবাসটা ডিটেলস দেওয়া রয়েছে। সর্বমোট পেপার 1 এবং পেপার 2 মিলে 140 মার্কের তোমার এক্সাম হচ্ছে এবং ভাইবা ভয়েস তোমাদের হবে 10 মার্কের। ঠিক আছে, চলো এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে। তাহলে দুটি চাকরির নোটিফিকেশন তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। চলো 3 নাম্বার যে চাকরিটা, সেটা এসেছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ত্রিপুরার মধ্যে অনেক ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেকটি সাব ডিভিশনে ব্রাঞ্চ রয়েছে, অনেক ব্রাঞ্চ রয়েছে। সেকেন্ড লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, যেটা কিছুদিন আগে তোমরা জানো, যেটা আমাদের ইউকো ব্যাংক, ইউকো না ইউনাইটেড ব্যাংক ছিল, সেটাও পাঞ্জাবের সঙ্গে কনভার্ট হয়ে গিয়েছে। বিশাল বড় ব্যাংক, সেকেন্ড লার্জেস্ট ব্যাংক। এসবিআই এর পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কি হয়। ঠিক আছে, এখানে চাকরি পাওয়া মানে অনেকটা কি বলবো, কেরিয়ার অপরচুনিটি অনেকটা বেটার। ঠিক আছে, চলো এটাতে তোমাদের এসও পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্পেশালিস্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, যেটা আজকে 3/3/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, যা 24/3/2025 পর্যন্ত চলবে। এবং তোমাদেরকে এখানে টেন্টেটিভ অনলাইন এক্সাম ডেট দেওয়া হয়েছে এপ্রিল এবং মে মাসে হবে। কি কি পোস্ট রয়েছে? সর্বমোট পোস্ট রয়েছে 350 খানা, অল ওভার ইন্ডিয়ার জন্য। তবে ত্রিপুরার জন্য আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এই 8টি ক্যাটাগরিতে সর্বমোট নিয়োগ করা হচ্ছে 350 খানা পোস্টের জন্য। সবগুলো এসও ক্যাটাগরির পোস্ট, স্পেশালিস্ট অফিসার ক্যাটাগরির পোস্ট। এগুলোর কোয়ালিফিকেশন কি লাগছে তোমরা দেখে নাও। সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফিকেশন লাগছে। যাদেরই কোয়ালিফিকেশন ম্যাচ করবে তোমরাই আবেদন করবে। দেখো, অফিসার ক্রেডিট এখানে তোমাদের 21 থেকে 30 বছর হতে হবে। কোয়ালিফিকেশন কি লাগছে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম এ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, ওর পোস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ওর চার্টার ফাইন্যান্স অ্যানালাইসিস্ট, ওর ফুল টাইম MBA, ওর পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উপর থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওর দিয়ে অনেকগুলো কোয়ালিফিকেশন রয়েছে, তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে, চলো তারপর রয়েছে অফিসার ইন্ডাস্ট্রি, যেখানে 21 থেকে 30 বছর চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে ফুল টাইম ডিগ্রি ইন BE/BTech ইন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল, এগুলোর উপরে থাকলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো তারপরে যে পোস্টটা রয়েছে সেটা রয়েছে ম্যানেজার IT, সেখানে 25 থেকে 35 বছর চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন ফুল টাইম ডিগ্রি ইন BE/BTech ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স, ওর ফুল টাইম MCA ফ্রম এনি ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে নেক্সট যে পোস্টটা রয়েছে সিনিয়র ম্যানেজার IT, সেখানে কোয়ালিফিকেশন সেখানে রয়েছে 27 থেকে 38 বছর, এইজ কোয়ালিফিকেশন সেম রয়েছে। তারপর রয়েছে ম্যানেজার ডাটা সায়েন্টিফিক, এখানে রয়েছে 25 থেকে 35। ডাটা সায়েন্টিস্টের ক্ষেত্রে রয়েছে ফুল টাইম ডিগ্রি ইন BE/BTech ইন ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, বিজনেস অ্যান্ড ওর ডাটা সায়েন্স ফ্রম এনি ইনস্টিটিউট, কলেজ বা ইউনিভার্সিটি থেকে তুমি আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট, এখানে রয়েছে 27 থেকে 38 বছর, কোয়ালিফিকেশন সেম রয়েছে। এই যে কোয়ালিফিকেশনের পোস্টগুলো যাদের রয়েছে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফি লাগবে। অ্যাপ্লিকেশন SC ST PWD দের জন্য লাগবে 50 টাকা প্লাস GST, সর্বমোট 59 টাকা লাগবে। এবং আদার ক্যাটাগরির জন্য লাগবে 1000 টাকা প্লাস GST, 1180 টাকা সর্বমোট অ্যাপ্লিকেশন ফি লাগবে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে করবে? এসুর পাঞ্জাবের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো, তোমরা আবেদন করে নেবে। যা অনলাইন অ্যাপ্লিকেশন বললাম আমি 3 থেকে শুরু হয়েছে, 24 দিন পর্যন্ত চলবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে হবে? লিখিত পরীক্ষার মাধ্যমে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে হবে। লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে 100 মার্কের লিখিত পরীক্ষা হবে, যার জন্য তুমি 120 মিনিট সময় পাবে। রিজনিং থাকবে 25টি কোশ্চেন 25 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোশ্চেন 25 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টি কোশ্চেন 50 মার্ক, এবং প্রফেশনাল নলেজের উপর 50টি কোশ্চেন। সর্বমোট তোমাদের 100 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ। ওকে, চলো এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে। এবং তোমাদের এক্সাম সেন্টার দেখো, এক্সাম সেন্টার ত্রিপুরার জন্য আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে। ঠিক আছে, ত্রিপুরার জন্য এক্সাম সেন্টার আগরতলা রয়েছে এবং ত্রিপুরার জন্য পার্টিকুলার ভ্যাকেন্সি রয়েছে। কতটা ভ্যাকেন্সি রয়েছে স্টেট ওয়াইজ এটা মেনশন করেনি, তবে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেক বছর এই নিয়োগটা বের হয়, ত্রিপুরার জন্য প্রত্যেক বছরই ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। যাদের এটার উপরে কোয়ালিফিকেশন ম্যাচ করবে তোমরা নোটিফিকেশনটা ভালো করে রিড করে নেবে অ্যাপ্লাই করার আগে। যার
নোটিফিকেশনটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা টেলিগ্রামে ভিজিট করে ওইখান থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, চলো আবারও তোমাদেরকে বলছি, আপকামিং 2025-এ সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, অনেক জব, ভালো ভালো জব বের হবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। নিজেকে প্রিপেয়ার করে রাখো, তাহলে তুমি যে কোনো জবের যে কোনো মোমেন্টে তুমি ফেস করতে পারবে। তার জন্য আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, মঙ্গল বৃহস্পতি শনি ম্যাথমেটিক্সের ক্লাস চলছে এবং সম্বুধ শুক্র জেনারেল নলেজের ক্লাস চলছে। অবশ্যই আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, এখান থেকে তোমরা ভালো কিছু একটা শিখতে পারবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে আপকামিং জিআরবিডি 2, টিপিএসসি কম্বাইন্ড T3 থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি ফুল মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পাবে। প্রথমে তোমরা জিজ্ঞেস করে নেবে লোকালিটি থেকে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে, তারপরে হয়তো আমাদের থেকে নোট নেবে। আবারও বলছি, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।